দাদা 2026-এ বিধানসভা নির্বাচন, আর তার আগে থেকেই কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে প্রচার শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। তৃণমূল কিন্তু প্রচার শুরু করে দিয়েছে এবং তারা বলছে আবারও 200-র অধিক আসন পেয়েই বাংলায় ক্ষমতায় আসবে। আর এদিকে বিজেপি দাবি করছে তৃণমূলের বিকল্প দল নাকি তারা। সেদিক থেকে সিপিআইএম কি মনে করছে? যে রাজনৈতিক দলগুলো নির্বাচন ভিত্তিক রাজনীতি করে তাদের নির্বাচনী প্রস্তুতির আলাদা করে দরকার হয়। আমরা কোনো নির্বাচন ভিত্তিক রাজনৈতিক দল না। আমরা প্রত্যেক দিন মানুষের লড়াই সংগ্রামের পাশে থাকি, প্রত্যেক দিন মানুষের দাবি উত্থাপন করি, মানুষের দাবি নিয়ে রাস্তায় থাকি। স্বাভাবিকভাবেই আমাদের কাছে 365 দিনই হচ্ছে রাজনৈতিক লড়াইয়ের দিন। নির্বাচন আমাদের কাছে একটা রাজনৈতিক সংগ্রাম, আর তৃণমূল কিংবা বিজেপির কাছে নির্বাচন ক্ষমতা দখলের সংগ্রাম। সুতরাং স্বাভাবিকভাবেই তৃণমূলের প্রস্তুতি বিজেপির প্রস্তুতির সঙ্গে বামপন্থীদের প্রস্তুতি, সিপিআইএমের প্রস্তুতি, তাকে এক করে গুলিয়ে ফেললে চলবে না। আমরা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে নির্বাচনের জন্য প্রস্তুত। সারা বছর ধরে সেই প্রস্তুতি আমাদের থাকে। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে মানুষকে জয় করবার চেষ্টা আমাদের থাকে। মানুষের দাবির সঙ্গে থেকে মানুষের অধিকারের কথা উচ্চারণ করবার জন্য আমরা বামপন্থীরা সতত নিরলস প্রচেষ্টায় রত থাকি। স্বাভাবিকভাবেই প্রস্তুতি বলতে আপনি যেটা বুঝছেন সেটা ওদের আর আমাদের একরকম হবে না। কিন্তু আদেও যে বিজেপি যে অভিযোগ করছে বা বলছে যে তারাই নাকি তৃণমূলের বিকল্প, কিন্তু এটাই কি সত্যি? তারা মনে করতে পারে তারা তৃণমূলের বিকল্প। প্রশ্নটা হচ্ছে মানুষ কি মনে করবেন। মানুষ 2016 সালের নির্বাচনে বাম এবং কংগ্রেসের আসল সমঝোতাকে তৃণমূলের বিকল্প বলে মনে করেছিলেন। আমরা দুজন মিলে আসন পেয়েছিলাম 77টা, কিন্তু ভোটের ডিফারেন্স ছিল মাত্র 3%। 2021 সালে গিয়ে বিজেপি পেয়েছিল আসন, কিন্তু ভোটের ডিফারেন্স সেই একই 4%। আবার এই যে 2024 সালে লোকসভার ভোট হলো, সেখানে বিজেপির আসন কমলো, তৃণমূলের আসন বাড়লো, কিন্তু ভোটের ডিফারেন্সটা 4 থেকে 4.5%-এর মধ্যেই থাকলো। ফলে মানুষের যে তৃণমূল বিরোধী মনোভাব, সেই মনোভাবটা 2016-তেও ছিল, 2019-এও ছিল, 2021-এও ছিল, 2024-এও ছিল। আমার বিশ্বাস সেটা 2026-এও থাকবে। কিন্তু মানুষ তার উপলব্ধির মধ্য দিয়ে এটা নিশ্চয়ই উপলব্ধি করবেন বা বুঝবেন যে বিজেপি তৃণমূলের চাইতেও ভয়ঙ্কর শক্তি। বিজেপি গোটা দেশকে একটা ধর্মের রাজনীতির বাতাবরণের মধ্যে নিয়ে যেতে চায়। ধর্ম যখন ব্যক্তিগত পর্যায়ে থাকে তখন সেটা সুন্দর। ধর্ম যখন মন্দিরে মসজিদে গুম্ফায় থাকে তখন সেটা আরও সুন্দর। কিন্তু ধর্ম যখন রাজনীতিতে ফেসে যায় তখন সেটা ভয়ঙ্কর। এবং সেই ভয়ঙ্করতার প্রতীক হিসেবে কোন অঙ্কে জানি না 144 বছর বাদে বাদে মহাসঙ্গম, সেটা 1974-এও হলো, 2001-এও হলো, 2024-এও হলো। এই যে ধর্মকে রাজনীতিতে ব্যবহার, আমরা সেইটার ভয়ঙ্কর রকমের বিরুদ্ধে। আর বিজেপির সেটাই একমাত্র অস্ত্র। বাংলার মানুষ রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথের উত্তরসূরি মানুষ। বাংলার মানুষ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, মাইকেল মধুসূদন দত্ত, স্বামী বিবেকানন্দের উত্তরসূরি মানুষ। সেই মানুষ ধর্মকে রাজনীতির প্রধান অস্ত্র হতে দেবেন কি দেবেন না, এই পরীক্ষা আজকে সেই মানুষের সামনে। সেই পরীক্ষায় সেই মানুষ যদি উত্তীর্ণ হন তাহলে বিজেপি বাংলা থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে।
আপনি বিজেপির রাজনীতিতে যে ধর্ম যেটা নিয়ে তারা রাজনীতি করছে সেটার উল্লেখ করলেন। সেদিক থেকে একটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে তৃণমূল সংখ্যালঘু তত্ত্বে বিশ্বাসী হয়ে রাজনীতি করছে, আর বিজেপি হিন্দুত্ব তত্ত্বের উপর রাজনীতি করছে। সেদিক থেকে বামেদের অবস্থানটা কোন দিকে? আমরা বহুদিন আগেই বলেছি, প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতায় নেমেছে দুটো দল। একদিকে হিন্দু সাম্প্রদায়িকতাকে উস্কানি দেওয়া, আর ওপর দিকে ইসলামিক সাম্প্রদায়িকতাকে মদত দেওয়া। জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন। একসঙ্গে মহরম হয়েছে, দুর্গাপূজা হয়েছে। কোনোদিন মহরমের জন্য দুর্গাপূজার বিসর্জন পেছোতে হয়নি, দুর্গাপূজার বিসর্জনের জন্য মহরম পেছোতে হয়নি। তৃণমূল আমলে পেছোতে হয়েছে। তৃণমূল আমলে দাঙ্গা হয়েছে, জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে দাঙ্গা হয়নি। তৃণমূল আমলে নিরাপত্তাহীনতার অভাবে ভুগেছেন সবাই, বাম সরকারের আমলে ভোগেননি। মানুষের অভিজ্ঞতা থেকে এই স্মৃতিগুলো চলে গেছে, এমনটা আমরা মনে করি না। এই যে তৃণমূলের নামে নানান দুর্নীতির অভিযোগ উঠছে, চুরির অভিযোগ উঠছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে তাদের ভোট বাক্সেই ভোট একেবারে উপচে পড়ছে। মানে যত দুর্নীতি তত ভোট, নাকি দুর্নীতির অভিযোগগুলো বাংলার মানুষের কাছে মিথ্যা প্রমাণিত হচ্ছে? দুর্নীতি তো মানুষ নিজের চোখে দেখছেন, মিথ্যা প্রমাণিত হবে কেন মানুষের কাছে? এবং এই দুর্নীতিকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির যে সেটিং, সেটাও মানুষের কাছে এখন স্পষ্ট। আরজিকর কাণ্ড থেকে শুরু করে রেশন দুর্নীতি, খাদ্য দুর্নীতি, জব কার্ড দুর্নীতি, চাকরি দেওয়া নিয়ে দুর্নীতি, চাকরি চুরির দুর্নীতি, তাতে লিপস অ্যান্ড বাউন্সের সংযোগ, এবং লিপস অ্যান্ড বাউন্স মানে ব্যানার্জি পরিবারের মালিকানাধীন সংস্থা। এদিকে পাথর, কয়লা, বালি, গরু পাচার। এখানে গরুর মাংস আছে বলে আকলাককে পিটিয়ে মারা হচ্ছে, আর বিজেপির সমর্থক তামিল ব্রাহ্মণ ইন্দ্রা নুই পৃথিবীর সবচাইতে বড় গরুর মাংস এক্সপোর্ট আর কোম্পানির মালিক। মানুষ দেখছেন সব, মানুষ জানেন। মানুষের এই জানাটাকে গুলিয়ে দেওয়ার জন্য ওরা রাজনীতি করে। সেই রাজনীতিকে পরাস্ত করাটা আমাদের রাজনীতি।